নমস্কার, ঘরোয়া বাউন্ডুলের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। দীঘা বা মন্দারমণি ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছেন? এত ভিড় আর ভালো লাগছে না। অথচ একদিনের জন্য পরিবার বা বন্ধুদের সাথে নিরিবিলিতে সমুদ্রের ধারে সময় কাটাতে চাইছেন? তাহলে চলুন আপনাদের আজকে নিয়ে যাই অল্প খরচে নিরিবিলিতে সমুদ্রের ধারে, যেখানে আপনারা পেয়ে যাবেন মাত্র ১৬০০ টাকায় ৩ বেলা খাওয়া দাওয়া, তার সাথে এসি রুমে থাকা। চলুন তাহলে শুরু করা যাক। শনিবার ভোর ভোর আমরা অঙ্কুরহাটি পৌঁছে যাই। এই যে বাস, এই বাসটা আমাদের বুক করা ছিল জগন্নাথ। এসি বাস ছিল, ভাড়া পড়েছিল ওই ৪৫০ টাকার মতো পার হেড। তো এই যে আমরা উঠে পড়েছি বাসে, যে যার মতো নিজেদের জায়গায় সিট নিয়ে বসে পড়েছি। বাসটার টাইম ছিল অঙ্কুরহাটিতে ৭টার সময়। ঠিকঠাক টাইমে বাসটি চলে আসে এবং আমরা যাত্রা শুরু করি চাউলখোলার উদ্দেশ্যে। বাসের ভিতরে নিজেদের মতো করে সময় কাটানো, গল্প করা, এই করতে করতেই ৩ ঘন্টার মতো সময় লাগে এবং আমরা পৌঁছে যাই চাউলখোলাতে। চাউলখোলা থেকে অটো বুক করে আমরা আমাদের রিসর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। পার হেড ৪০ টাকার মতো পড়েছিল, মোটামুটি ২৫০ টাকা ভাড়া নিয়েছিল। এই রাস্তাটা আমার খুব ভালো লাগে। আমরা এর আগেও এই রিসর্টে এসেছিলাম, ভীষণ ভালো লেগেছিল, তাই আবার এলাম। কথা বলতে বলতে আমরা চলে এলাম আমাদের গন্তব্যে। এই রিসর্টটার নাম হচ্ছে ব্লু লেগুন, তাজপুর। আমরা যখন গেছিলাম তখন কনস্ট্রাকশনের কাজ চলছিল, তাই একটু অগোছালো। এই যে দেখতেই পাচ্ছেন, আর এই যে ছোট ছোট কটেজ, এইগুলো আমরা নিয়েছিলাম। ডবল বেডরুম হওয়া সত্ত্বেও যদি আপনারা কেউ এখানে ৩ জন বা ৪ জন থাকতে চান, সেটাও কিন্তু থাকতে পারেন। কিন্তু এই পার হেড ১৬০০ টাকা। ১৬০০ টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এসি রুম, দুপুরের লাঞ্চ, বিকেলবেলা স্ন্যাক্স এবং চা, রাত্রিবেলা ডিনার এবং তারপরের দিনের সকালবেলার ব্রেকফাস্ট। এটা হচ্ছে কি পুরোটাই প্যাকেজ। এই প্যাকেজের মধ্যেই আপনারা এই জিনিসগুলো পাচ্ছেন। এবার ব্যাগ রেখে আমরা চলে গেলাম সমুদ্রের সাথে দেখা করতে। হোটেল থেকে বেরিয়ে একদম দুপা হাঁটলেই আমরা সমুদ্রের দেখা পাবো। সমুদ্রের সাথে দেখা করে আবার আমরা চলে আসলাম আমাদের রিসর্টে দুপুরে লাঞ্চ করতে। এই যে দেখছেন এই টিনের ঘরগুলো, এগুলো আগেরবার যখন এসেছিলাম তখন ওই দিকটা ছিল ডরমেটরি ও একটা রুম। এইবার দেখলাম সেটা আর নেই। এই যে দিয়ে দিয়েছে আমাদের খাবার, একদম রাজকীয় খাবার বলতে যা বোঝায় তাই। ২ রকমের সবজি, ডাল, ভাজা, ২ ধরনের মাছ, আর রান্না অসাধারণ। খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিলাম, তারপর বিকেলবেলা আমরা রেডি হয়ে নিলাম। উদ্দেশ্য দীঘার মন্দির। সকালে যেই অটো দাদা আমাদের ছাড়তে এসেছিল তাকেই বলেছিলাম বিকেলে আসার জন্য। পুরো অটোটা আমরা রিজার্ভ করে নিয়েছিলাম, আমাদের ৫০০ টাকা বলেছিল। একদম ঠিকঠাক সময় মতো উনি চলে আসেন এবং আমরা দীঘার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিই। পুরোটাই উনি আমাদেরকে নিয়ে যান এবং ওখানটায় অপেক্ষা করেন এবং তারপর আবার আমাদেরকে নিয়ে চলে আসেন। এই যে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম মেরিন ড্রাইভে। অসম্ভব সুন্দর একটা জায়গা। এই জায়গাগুলোতে গেলে কিভাবে যে সময় কেটে যায় তা বোঝা মুশকিল, তার সাথে যদি প্রিয় মানুষ থাকে। আমার মাঝে মাঝে মনে হয় যদি এইভাবেই ঘুরে যেতে পারতাম সব জায়গায়, কোনো রকম কোনো চিন্তা থাকতো না, শুধু ঘুরছি ঘুরছি ঘুরছি। কিন্তু তা তো সম্ভব না। ঘোরা মানে আমার কাছে কিন্তু একটা অক্সিজেন। শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য তা কিন্তু নয়, তার সাথে আমরা দায়িত্ব নিতে শিখি, কত নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়, নতুন নতুন জিনিস সম্পর্কে জানা হয়, কত স্ট্রাগল দেখা যায়। যাই হোক, গল্প করতে করতে আমরা চলে আসলাম দীঘার মন্দিরের কাছে। এই যে মন্দির, এই যে দেখছেন জুতো রাখার জায়গা, অসম্ভব ভিড় ছিল, তাই জন্য আমরা আমাদের অটোর মধ্যেই জুতোটা রেখেছিলাম। চলুন তাহলে ভিতরে যাওয়া যাক। মন্দিরটা বাইরে থেকে অসাধারণ দেখতে। সত্যি বলতে ভীষণ সুন্দর করে মন্দিরটাকে সাজিয়েছে, অপূর্ব লাগছিল। মন্দিরের ভিতরের ছোট্ট ছোট্ট জিনিসগুলো, লাইটগুলো, বিভিন্ন স্কাল্পচারগুলো সত্যি খুবই সুন্দর, অপূর্ব লাগছিল দেখতে। আর লাইটের জন্য এখানে ছবিগুলোও উঠছিল অসাধারণ। মন্দিরের ভিতরে কোনো রকম
ফোন অ্যালাউ নেই, ভিডিও ফটো কোনো কিছুই করা যাবে না। তো বাইরে থেকে আমরা কিছু ফটো ভিডিও তুলে আমরা আবার ফিরে আসলাম। মন্দির থেকে বেরোনোর পর আমি লক্ষ্য করলাম যে আমার ফোনের চার্জ একদম শেষ হয়ে গেছে, তাই জন্য আমি আর কোনো রকম ভিডিও করতে পারিনি। তো মন্দির থেকে ফিরে আসার সময় আমরা শঙ্করপুরে গেছিলাম, ওখানটায় কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা হোটেলে ফিরে আসি। হোটেলে এসে রাত্রিবেলা ডিনার নিই। আমরা রাত্রিবেলা মাটন বলেছিলাম, তার জন্য আমাদের 100 টাকা বেশি দিতে হয়েছিল। পরের দিন সকালে রেডি হয়ে নিলাম। তারপর রেডি হয়ে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টও আপনাদের ইচ্ছে মতো ওনারা দিয়ে দেবেন। যদি আপনারা লুচি বলেন তাহলে লুচি, ডিম টোস্ট, বাটার টোস্ট, তার সাথে ডিম থাকবে। তো ব্রেকফাস্ট করে আমরা চলে যাই লাইট হাউসের উদ্দেশ্যে। এই লাইট হাউসটা আমার খুব 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 প্রিয় একটা জায়গা, কারণ এখান থেকে পুরো তাজপুর শহরটাকে দেখা যায়। তো এখানে লাইট হাউসের উপরে উঠতে গেলে 10 টাকা করে পার হেড টিকিট কাটতে হবে। এই যে চারপাশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখানে আমরা টিকিট কেটে নিলাম। টিকিট কেটে আমরা এবার ভিতরে যাব। চলুন তাহলে যাওয়া যাক। Keep it low key, keep it softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, 'cause my love deserves to be free. I never wanna look at a house in the garden, I never wanna lock you down. I know you're not mine, it's just my turn, but we can still have fun for now. Told me you don't really do commit. এটা হচ্ছে কি ফার্স্ট ভিউ। এখান থেকে আমরা আবার উপরে উঠব। We're gonna keep it low key, keep it softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, 'cause পৌঁছে গেছি আমাদের একদম উপরের ভিউ পয়েন্টে। অসম্ভব হাওয়া চলছে, বুঝতেই পারছেন কতটা হাওয়া চলছে। এই যে এখান থেকে হচ্ছে কি পুরো তাজপুরটাকে দেখা যাচ্ছে, সমুদ্র মোহনা, অসাধারণ সুন্দর। মানে এখানে যদি কেউ আমাকে বলে যে তুমি বসে থাকো ঘন্টার পর ঘন্টা, আমি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবো। এতটাই সুন্দর একটা জায়গা, আপনারাও উপভোগ করুন। তবে এটাও ঠিক, এতটা উপরে উঠতে অনেকেরই কষ্ট হবে। এই যে দেখুন না, তাজপুর থেকে আমরা ডিরেক্ট হসপিটালে নিয়ে যাবো। জেঠু জেঠু ভাসু ঠাকুর ঠিক আছে। একটু মজা করে ছবি তুলে ভিডিও করে আমরা আবার নেমে আসলাম। কি আর আছে বলুন, এই যে ছোট ছোট মজা আনন্দ, এইগুলোই তো স্মৃতি হয়ে থেকে যাবে আমাদের সাথে। ভাসুর ঠাকুর এখন সুস্থ হয়ে পড়েছে। তারপর আমরা লাইট হাউসকে টাটা করে এগিয়ে গেলাম সামনের দিকে। এই যে সামনের রাস্তাটা দেখছেন, এখান থেকে সোজা গিয়ে এই যে বাঁদিকের যে কর্নারটা, এই বাঁদিকের রাস্তাটা ধরলেই আমরা পৌঁছে যাব মোহনায়। এইবার দেখলাম এখানে নতুন নতুন অনেক দোকান হয়েছে, রিসর্টও অনেকগুলো হয়েছে। এদিকে দেখুন কি সুন্দর মাঝিরা মাছ ধরছে, আর ওই দিকটায় নৌকো বিহার হচ্ছিল। বলছিল যে একবার মতো ঘুরিয়ে আনবে মাথা পিছু 150 টাকা করে। তো আমরা কেউ নৌকোয় চড়িনি, আপনাদের ইচ্ছে হলে আপনারা নিতেই পারেন যদি তখন অ্যাভেলেবেল থাকে। তো তারপর আমরা দাঁড়িয়ে কিছুক্ষণেই মাছ ধরা দেখলাম। মাছ ধরা দেখতে দেখতে দেখলাম যে একটা ছোট্ট পুচকু সদস্য, সেও সমুদ্রে বেড়াতে এসছে। ওই দেখুন না কি সুন্দর, সেও সমুদ্র দেখছে। তারপর আমরা এখানে নিজেদের মতো করে কিছুটা সময় কাটালাম।
free. I never wanna look at a house in the garden. I never wanna lock you down. I know you're not mine, it's just my turn, but we can still have fun for now. আমরা সমুদ্রে স্নান করে তারপর ফিরে গেলাম রিসর্টে। ওখানে আমাদের দুপুরবেলার লাঞ্চ বলা ছিল, যেটা প্যাকেজের মধ্যে ছিল না, আলাদা নিতে হয়েছিল। তো আপনারা ইচ্ছে মতো সেটা কাস্টমাইজড করে নিতে পারবেন। আমরা মাছ নিয়েছিলাম, তো আমাদের মোটামুটি 200 টাকার মতো মিল পড়েছিল। এইবারের মতো সমুদ্রকে টাটা করে একরাশ ভালো লাগা ও ব্যাগ ভর্তি স্মৃতি নিয়ে আমরা ফিরে আসলাম। কোনো রকম ডিটেলসের প্রয়োজন হলে জানাবেন, আমি অবশ্যই শেয়ার করে দেবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।